নমস্কার ছাত্রছাত্রীরা, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 11-এর গণ্ডি পার করে তোমরা এখন ক্লাস 12-এ অর্থাৎ স্কুল জীবন থেকে গুরুত্বপূর্ণ বছরে, স্কুল জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বছরে পা দিয়েছ। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার সিস্টেম অনুযায়ী ক্লাস 12-এর ফিজিক্সের সম্পূর্ণ সিলেবাস নিয়ে। কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আছে, কোন সেমিস্টারটা সবথেকে বেশি কঠিন এবং কিভাবে পড়লে তোমরা ফাইনালে বাজিমাত করতে পারবে, চলো সেটা স্মার্ট বোর্ডে খুব সহজে বুঝে নিই। ক্লাস 11-এর মতোই তোমাদের ফিজিক্সের মোট নাম্বার হলো 100। এর মধ্যে থিওরি বা লিখিত পরীক্ষা হবে 70 নাম্বারের এবং প্র্যাকটিক্যাল হবে 30 নাম্বারের। এই থিওরির 70 নাম্বারকে দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে। সেমিস্টার 3-তে থাকবে 35 নাম্বার এবং সেমিস্টার 4-এ থাকবে বাকি 35 নাম্বার। এবং সেমিস্টার 4-এ তো 35 নাম্বার থাকবে বললামই। চলো এবার দেখে নিই সেমিস্টার 3-তে আমাদের কি কি পড়তে হবে আর কেন এই সেমিস্টারটা তোমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ছাত্রছাত্রীরা, একটা খুব বাস্তব কথা বলি। ফিজিক্সের দুনিয়ায় সবাই জানে যে ক্লাস 12-এর এই প্রথম অংশটা অর্থাৎ সেমিস্টার 3-এর সিলেবাসটা বেশ শক্ত। নিট বা ইঞ্জিনিয়ারিং জয়েন্টের মতো পরীক্ষাতেও এই অংশ থেকে বেশ ঘোরানো এবং কঠিন প্রশ্ন আসে। তাই প্রথম দিন থেকেই কিন্তু কোমর বেঁধে নামতে হবে। এখানে আমাদের 35 নাম্বারের জন্য 5টি ইউনিট পড়তে হবে। ইউনিট 1 ইলেকট্রোস্ট্যাটিক্স, স্থির তড়িৎ নিয়ে এই বিশাল চ্যাপ্টার, যেখানে কনসেপ্টের একদম গভীরে ঢুকতে হবে। এখান থেকে আসবে 8 নম্বর। ইউনিট 2 কারেন্ট ইলেকট্রিসিটি, চলতড়িৎ এবং বিভিন্ন সার্কিট এবং বিভিন্ন সূত্র নিয়ে এই চ্যাপ্টার, এখান থেকেও থাকবে 8 নম্বর। ইউনিট 3 ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, তড়িৎ চুম্বকত্ব। এই অংশটা বেশ বড় এবং এখানে লজিক না বুঝলে খুবই মুশকিল। এখান থেকেও তোমাদের থাকবে 8 নম্বর। ইউনিট 4 ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, তড়িৎচুম্বকীয় আবেশ এবং এসি কারেন্ট। এই তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনাটা তোমরা ক্লাস 10-এ কিছুটা পড়েছো এবং এসি এখানে খুব ডিটেলসে হবে। এই এসির অংশ থেকে কিন্তু অনেক কনসেপচুয়াল অঙ্ক আসে। ইউনিট 5 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এটা সব থেকে ছোট চ্যাপ্টার, এখান থেকে মাত্র 3 নাম্বার আসে। লক্ষ্য করে দেখো, প্রথম 4টে চ্যাপ্টার বা প্রথম 4টে ইউনিট থেকেই 8 নম্বর করে আছে। অর্থাৎ কোনো চ্যাপ্টারকেই বা কোনো ইউনিটকেই কিন্তু তোমরা হালকাভাবে নিতে পারবে না। সেমিস্টার 3-এর কঠিন পথ পেরিয়ে এলে সেমিস্টার 4-এ তোমাদের জন্য একটু স্বস্তি অপেক্ষা করছে। এই 35 নাম্বার অংশের সিলেবাস তুলনামূলকভাবে অনেকটাই সহজ এবং দারুণ স্কোরিং। এখানে 5টি ইউনিট আছে। ইউনিট 6 অপটিক্স, আলো, এটা খুব ভালো করে খেয়াল করো, সেমিস্টার 4-এ সব থেকে বেশি নম্বর 14 নম্বর আছে। রে অপটিক্স এবং ওয়েভ অপটিক্স মিলে এই বিশাল নাম্বারটা তোমরা খুব সহজেই তুলতে পারো। ইউনিট 7 ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, কোয়ান্টাম ফিজিক্সের একদম প্রাথমিক ধারণাগুলো এখান থেকে শুরু হচ্ছে এবং এখানেই তোমরা আইনস্টাইনের ইকুয়েশন সম্পর্কে প্রথম পড়বে, যে কাজ করে আইনস্টাইন নোবেল প্রাইজ জিতেছিলেন। ইউনিট 8 অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই, পরমাণু ও নিউক্লিয়াস নিয়ে এই ইউনিট। এখানে নিলস বোরের থিওরি তোমরা পড়বে, বিভিন্ন এনার্জি লেভেল সম্পর্কে তোমাদের এখানে পড়তে হবে। ইউনিট 9 ইলেকট্রনিক ডিভাইসেস, সেমিকন্ডাক্টর, ডায়োড, ট্রানজিস্টার, বিভিন্ন পিএন জাংশন, তা নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা ইউনিট। এখান থেকে তোমাদের আসবে 8 নম্বর। এবং একদম শেষে ইউনিট 10 কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা নিয়ে এই শেষ ইউনিট। অর্থাৎ সেমিস্টার 4-এ মডার্ন ফিজিক্স এবং অপটিক্সের ওপর জোর দেওয়া হয়েছে, যেখানে একটু বুদ্ধি করে পড়লে পুরো নাম্বার তোলা সম্ভব। থিওরি তো হলো, এবার আসি প্র্যাকটিক্যালে।
প্র্যাকটিক্যালে রয়েছে 30 নম্বর। এই 30 নম্বর কিভাবে ভাগ করা আছে কি তোমরা জানো? প্র্যাকটিক্যালের কাজ বা এক্সপেরিমেন্ট করতে হবে, যার জন্য থাকবে 16 নাম্বার। ভাইভা বা মৌখিকের জন্য থাকবে 4 নাম্বার। সারা বছর ধরে যে ল্যাব নোটবুক তোমরা বানিয়েছো তার জন্য রয়েছে 3 নাম্বার। আর প্রজেক্টের জন্য থাকবে 7 নাম্বার। স্কুলের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো মন দিয়ে করলেই এই 30 নম্বর পাওয়া খুব সহজ। এবার আলোচনা করব বেশি স্কোর করার স্ট্র্যাটেজি। সিলেবাস তো একটু আগেই আমরা বুঝলাম, কিন্তু এই 100তে আমরা বাজিমাত করব কিভাবে, তার জন্য চাই একটা সলিড গেম প্ল্যান। প্রথমত সেমেস্টার 3 এর জন্য আমাদের চাই ডিপ ফোকাস। আমি আগেই তোমাদের বলেছি সেমেস্টার 3 এ ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ম্যাগনেটিজম বেশ শক্ত। নিট বা জয়েন্ট এর বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে বেশ ঘোরানো প্রশ্ন আছে। ফিজিক্সের আমরা সমস্ত টিচাররাই এ সম্পর্কে অবগত যে এই চ্যাপ্টারটি খুব টাফ। তাই শুধু ওপর ওপর পড়লে হবে না, কনসেপ্টের একদম গভীরে গিয়ে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। দ্বিতীয়ত এমসিকিউ। ক্লাস 11-এর মতোই আজ থেকেই একটা আলাদা খাতা তোমরা বানিয়ে ফেলো। চ্যাপ্টার পড়ার সাথে সাথে শুধুমাত্র সেই চ্যাপ্টারের সব ফর্মুলাগুলো তোমরা সেখানে লিখতে থাকবে। সেমেস্টার 3 এ যেহেতু পুরোটাই এমসিকিউ, তাই পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়ার জন্য এই খাতাটা ম্যাজিকের মতো কাজ করবে। তৃতীয়ত একক ও মাত্রার চার্ট। ক্লাস 12-এ ফিজিক্সে প্রচুর নতুন নতুন ভৌত রাশি আছে, যাদের একক মনে রাখা বেশ কনফিউজিং। রাশির সংখ্যা 11-এ তোমরা যা পড়েছো তার থেকে কিন্তু 12-এ অনেক বাড়বে। তাই এই ফর্মুলার খাতাতেই একটা সুন্দর চার্ট বানিয়ে নেবে, যেখানে একদিকে থাকবে রাশির নাম এবং অন্যদিকে তার এসআই একক এবং মাত্রা লেখা থাকবে। চতুর্থত সেমিস্টার 4-এ তুলনামূলকভাবে সেমিস্টার 4টা অনেকটাই সহজ। বিশেষ করে অপটিক্সের রে ডায়াগ্রাম বা আলোকরশ্মির ছবিগুলোর ওপর আমাদের জোর দিতে হবে। ডেরিভেশনগুলো বারবার লিখে প্র্যাকটিস করবে। তাহলে ছাত্রছাত্রীরা ক্লাস 12-এর ফিজিক্সের সিলেবাসের পুরো ম্যাপ এবং গেম প্ল্যান তোমাদের চোখের সামনে জলের মতো পরিষ্কার। সেমেস্টার 3-এর সিলেবাস কঠিন হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের এই কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি চ্যানেলেই একদম 0 থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কনসেপ্ট ক্লিয়ার করব। পরের ভিডিওতে আমরা সেমেস্টার 3-এর প্রথম চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থিরতড়িৎ নিয়ে আমাদের আসল লড়াই শুরু করব। তোমরা কমেন্ট করে জানাও যে ক্লাস 12-এর ফিজিক্স নিয়ে তোমরা কতটা এক্সাইটেড বা কতটা ভয় কাজ করছে। ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা।